সব কটা গুন্ডাকে আবার হেফাজতে নিয়েছি ম্যাডাম, কেউ পালাতে পারেনি। এবার এই মৈনাককে গাড়িতে তোলার ব্যবস্থা করো। কিন্তু ম্যাডাম গুলিটা তো বার করতে হবে, আমাদের হাসপাতালে যেতে হবে, নাহলে উল্টা আমাদের ডিপার্টমেন্টের নামে বদনাম হবে। কিন্তু ওদিকে তো কেস শুরু হয়ে গেছে, এখন হসপিটালে নিয়ে যেতে গেলে তো মানে অনেকটা দেরি হয়ে যাবে, আমাদের হাতে তো বেশি সময় নেই। তোমরা দুজনেই ঠিক বলেছো, আমাদের হাতে এখন সময়ও নেই, আর এই অবস্থায় মৈনাককে জাজের সামনে নিয়েও যাওয়া যাবে না, তাই ওর একটা ব্যবস্থা আমিই করব। কি করবে তুমি? মারবে আমাকে? মারো, এখানে চালাও, এখানে চালাও। গঙ্গা, তুমি এখান থেকে সরে যাও, গুলিটা আমি এখনই আর এখানেই বের করব। নো 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 বনি, নো নো নো, ডন্ট ডন্ট ডন্ট। তুমি করতে পারো না এটা, তুমি করতে পারো না এটা। কেন করতে পারি না? যখন ইনোসেন্ট মেয়েগুলোকে মেরেছিলে তখন তোমার মনে হয়নি তুমি এটা করতে পারো না? জাম্বোকে মারতে চেয়েছিলে তো, রুক্মিণীর পেটে যখন ছুরি ঢুকিয়েছিলে তখন তোমার মনে হয়নি? তাহলে এখন কেন ভয় পাচ্ছ? আর সব ছুরি, বন্দুক, রক্ত, যন্ত্রণা এগুলো তো তোমার কাছে জল ভাত। বীর, ইয়েস ম্যাডাম। ওর হাতটা পিছন দিকে চেপে ধরো। মনি, এই ছাড় আমাকে। এবার মৈনাককে ফার্স্ট এড করে কোর্টে নিয়ে যেতে হবে। এবার দেখো মৈনাক, নিজের শরীরের কোনো অংশে ছুরির ফলা ঢুকলে ঠিক কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। ইওর অনার, প্রথমত প্রত্যেকটা খুনের ঘটনাস্থলে ওনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর তাছাড়াও আপনার কি অফিসারকে আর কোনো প্রশ্ন আছে? নো ইওর অনার। কি হলো? আপনি কোনো কাউন্টার কোশ্চেন কেন করছেন না? প্লিজ কিছু জিজ্ঞাসা করুন। কারণ এখানে প্রশ্ন করার মতো কোনো কারণ নেই, ওরা যা বলছে এভিডেন্স দিয়ে বলছে, আর এদের বিরুদ্ধে যাওয়ার মতো কোনো প্রমাণ আমাদের হাতে নেই। ইওর অনার, আমি এবার কাঠগড়ায় ডেকে নিতে চাই মিস্টার আয়ুষ্মান সিংহ রায়কে। রাহুল, আমি বুঝতে পারছি না আয়ুষ আবার কি বলবে এই কেসের ব্যাপারে। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলবো না। আচ্ছা আয়ুষ্মান বাবু, আপনি শুধু একটা প্রশ্নেরই উত্তর দিন। আপনার বাবা ঋদ্ধিমান বাবু কেন রুক্মিণী সেনগুপ্তকে বিয়ে করেছিলেন? আমার বাবা জানতো না যে আমার মায়ের নামে মানে খড়ি সিংহ রায় কলেজটা আসলে মমের বাবার প্রপার্টিতে তৈরি। আমাদের কলেজের ট্রাস্টি প্রমিত রায়চৌধুরী বাবাকে ঠকিয়ে এই প্রপার্টিতে দিয়েছিল। মম তখন বিদেশে, আর বহু বছর পর যখন মম এলো তখন আমি আপনাকে বিয়ে করলে আপনি এই কলেজের কথা ভাববেন না, এটাকে ভাবার চেষ্টা করবেন না। সেই অপশনটা তো আমি আপনাকে আগেই দিয়েছিলাম,
বিয়ে আমি আপনাকে করব। মানে ইওর অনার, এটা প্রমাণ হয়ে গেল যে কেন ঋদ্ধিমান বাবু রুক্মিণীকে খুন করতে চেয়েছিলেন। না, এটা সত্যি নয়, এটা সত্যি নয়। না, আপনি কোন কথা কিসের সাথে লিংক করছেন? আসল সত্যিটা তো জানতেই চাইছেন না, খালি কথার প্যাচে ফেলে অন্য মানে বের করছেন। আমি আমার কাজটা করছি, দয়া করে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি আপনারটা করুন, যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটার উত্তর দিন, অতিরিক্ত কথা বলবেন। কেন বলবো না? যাতে আমার বাবাকে ফাঁসাতে আরো সুবিধা হয় সেটার জন্য। অর্ডার অর্ডার। আপনার কি আয়ুষ্মান সিংহ রায়কে আর কোনো প্রশ্ন করার আছে? নো ইওর অনার, আই এম ডান। আয়ুষ্মান সিংহ রায়, আপনি তাহলে আপনার জায়গায় গিয়ে বসুন। আরেকটা প্রশ্ন মিস্টার সিংহ রায়, আপনি কি কখনো নিজের চোখে মিস্টার মৈনাক সিংহ রায়কে খুন করতে দেখেছেন? তাহলে কিসের বেসিসে আপনি মৈনাক সিংহ রায় খুনি সেটার বয়ান দিয়েছিলেন? মানে সবটাই কি পারিবারিক শত্রুতার জন্য? পারিবারিক শত্রুতার কথা যখন উঠলো, তখন আমি এমন দুজনকে ডেকে নেব যারা ঋদ্ধিমান বাবু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কতটা যত্নশীল ছিলেন তার প্রমাণ দিতে পারে। মানে আমি মিস্টার রাহুল সেনগুপ্ত এবং দ্যুতি সেনগুপ্তকে কাঠগড়ায় আসতে অনুরোধ করব। মাই লর্ড, আমি যাতে ওরা আসেন আমি তার জন্য অনুমতি চাইছি। আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো। রাহুলবাবু, আপনি প্রথমে বলুন যে ঋদ্ধিমান বাবু পরিবারের সবার সঙ্গে কি তেমন ব্যবহার করতেন যেমন নিজের ভাই মৈনাক সিংহ রায়ের সঙ্গে ব্যবহার করতেন? মানে পরিবারের সবার প্রতি কি সমান আচরণ ছিল? নিজের পরিবারের প্রতি না হলেও আমার প্রতি ঋদ্ধি মৈনাকের মতোই আচরণ করে এসছে। আমি আর মৈনাক ইনফ্যাক্ট সব কিছু থেকেই বঞ্চিত হয়ে এসেছি। একবার তো ঋদ্ধির ছদ্মবেশে এসে প্রপার্টির পেপারসও ছিনিয়ে নিয়ে চলে গেছিল। সত্যি কথা বল রাহুল, ক্ষমতা থাকলে কোর্টে দাঁড়িয়ে সত্যি কথা বল। তুই আর মৈনাক মিলে কিভাবে আগে আমাদেরকে ঠকিয়ে বাড়ি থেকে বের করে সমস্ত জবরদখল করে নিয়েছিলি, সেটা কোর্টে দাঁড়িয়ে সত্যি কথা বল। অর্ডার অর্ডার। আপনারা এইভাবে যদি বিরক্ত করেন তাহলে আজকের মতো শুনানির কাজ আমি বন্ধ করে দেবো। ও মিথ্যে বলছে। আই অবজেক্ট ইওর অনার। উনি ইচ্ছে করে এই কেসের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন সব প্রসঙ্গ তুলে আনছেন। ইটস কমপ্লিটলি ইররিলেভেন্ট। নট অ্যাট অল। মানে ঋদ্ধিমান বাবু পরিবারে কেমন আচরণ করতেন সেটা সবার সামনে প্রকাশিত হচ্ছে। মাই লর্ড, আমি এবার দ্যুতি সেনগুপ্তকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে মানুষটা আপনাদের অধিকার কাটতে পারে, আপনাদেরকে ঠকাতে পারে, এই মানুষটা এই ক্রাইমটা করতে পারে না? যে ঋদ্ধিমান সিংহ রায়কে আমরা চিনি সে কোনোদিনও মানুষ খুন করবে না।